আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি ঢেঁড়স রান্না করব। এভাবে যে ঢেঁড়স রান্না করা যায় আর এভাবে ঢেঁড়স রান্না করলে এত মজা হয়, আপনারা বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না। শিওর আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো প্রথমে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা করে নেব, মানে পেঁয়াজের গায়ের রঙটা চলে গেলে হবে। তারপর দিয়ে দেব আমরা 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের থেকে একটু কম, মানে ওটা আমি বলি মরিচের গুঁড়া। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো আমরা চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছটা একটু বড় বড়, তাই আমি একটু কেটে কেটে দিয়েছি, আপনারা চাইলে আস্তাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা বাটা, যেটা আমার খুবই পছন্দ। তারপর আমরা নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে তেল ওঠা ওঠা ভাপ আসবে, তখনই আমরা দিয়ে দেবো ঢেঁড়স। ঢেঁড়স দেওয়ার পরে এবার আমরা নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে পুরোপুরি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ওঠানোর পরে যখন দেখব ঢেঁড়স থেকে পানি ছেড়ে দিয়েছে, তখন আবার নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে তারপরে আবার যখন পানিটা শুকিয়ে শুকিয়ে আসবে, শুকানোর জন্য আরেকটু ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য, তারপরে আমি শেষে ধনেপাতা দিয়ে উঠিয়ে ফেলব। আর শেষে এভাবে ভিডিও করার জন্য